বাবা, আমি তো এটাকেই ভাবলাম কে দাঁড়িয়ে আছে। কে আছে কে জানে বাবা। আর ওইখানে লাল লাল লাইট জ্বলছে। আচ্ছা, তো সামনে এদিকে একটা খেজুর গাছ আছে। খেজুর গাছটা কিছুক্ষণ আগে দেখছিলাম নড়ছিল। তো আমরা এখন যেই জায়গাটাতে এসছি, এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড। এইখানকার লোকালদের কথা অনুযায়ী এই বাস স্ট্যান্ডের মধ্যে একজন বিষ খেয়ে মারা গেছে। হ্যালো, গুড মর্নিং। তো এখন আবার আমরা বেরিয়েছি ঘুরতে, আর এখন যাব হলো আমার দিদার যে ধানের জমি আছে সেখানটাতে। তাহলে পরে চলো। আর এই দেখো, এখানে একটা দুর্গা ঠাকুরের মন্দির আছে, আর দুর্গা পুজোর সময় এই মন্দিরেই পুজো হয়, আর খুব বড় করে পুজো করা হয় দুর্গা পুজোর সময়। তাহলে চলো। এই যে ভাই বোন, তোমাদের দাদা ভাই, আমার মামা আর আমরা সবাই যাচ্ছি। আর যখনই কোনো ভালো কোনো ভিউ দেখতে পাবো, জঙ্গল দেখতে পাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে চলো যাই, একটু গ্রামের পরিবেশটা নাও। আর এটা খুবই গ্রাম, মানে গ্রাম তো অনেকই আছে, বনগা আছে, চাকদা আছে, রানাঘাট, অনেক গ্রাম আছে, কৃষ্ণনগর। কিন্তু এটা অ্যাকচুয়াল পুরো গ্রামের সব রকম ফিলিংস না। এখন তো সব জায়গাতেই উন্নত হয়ে গেছে, কিন্তু এখানে এখনো পর্যন্ত সেই গ্রামের পরিবেশ চলছে। আর এখানে দেখো ধান ঝাড়া হচ্ছে, এই দেখো। আর কিছু হোক না হোক, এখানটাতে যেরকম দুধারে জঙ্গল আর রাস্তাটা গেছে, রাস্তাগুলো কিন্তু দারুণ। এই দেখো মাটির বাড়ি, দেখেছো? এই দেখো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে এখনো সেই পুরো সেই আগেকার ঠাকুমা দিদারা যেরকমভাবে বসবাস করেছিল, মাটির বাড়ি, বিচুলির ছাউনি, সেরকম ভাই এখনো এখানে রয়েছে। চলো তাহলে যাই। ওই দেখো ওখানটাতে দুধ দোয়াচ্ছে। দুধ দোয়াচ্ছিল, দেখলে? দুধ দোয়াচ্ছিল ওখানটা। দেখো, এই দেখো জঙ্গল, এদিকে বাঁশবাগান। আর বাড়িও আছে এখানটাতে, পাকা বাড়িও আছে আর কাঁচা বাড়িও আছে। কাঁচা রাস্তা এখানটায়। এখানে একটা পুকুরও আছে। সত্যি কথা বলতে এখানকার ভিউগুলো দারুণ। এর জন্য আমার বর, তোমাদের দাদা ভাইয়ের এখানে আসতে খুব ভালো লাগে। আমার অতটাও ভালো লাগে না গ্রাম, কিন্তু এখানটাতে আসলে পরে সত্যি ভিউ ভালো। আসলে আমার দিদারা তো এখানে থাকে না, সেই জন্য একটু জলের অসুবিধাটা এখানটাতে রয়েছে। তবে এবার সেগুলো সব সলভ করে দিয়েই যাবে, যাতে এখানে আমরা আসতে পারি, থাকতে পারি। এই যে খেজুর গাছ, এই যে সর্ষে ক্ষেত, মূলো টুলো সব লাগিয়েছে, আলু। এগুলো কি ফুলকপি নাকি গো? বাঁধাকপি। এই যে এখানটাতে বাঁধাকপি লাগানো আছে, একটু জুম করে দেখাচ্ছি। এই যে, আর ওই পাশে আছে আলু। আর এটা একটা আমরা পুকুর বলি, এখানে বাঁধ বলে। স্নান করছে বাচ্চারা, কাজ করছে মহিলারা। ওরা কত আগে চলে যাচ্ছে। ভিউগুলো দারুণ দারুণ, খুব ভালো লাগবে এখানটায়। আর আমার দিদাদের বাড়িটা হলো বাঁকুড়ার কেশা গ্রাম, মানে গ্রামের ভেতরে, প্রপার বাঁকুড়াতে না, বাঁকুড়ার কেশা গ্রামে। আর এখান থেকে পুরুলিয়া আমরা গেছিলাম অযোধ্যা পাহাড় দেখতে।
আমার ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখবে। ওটা এখান থেকে অনেকটাই দূর আছে, মানে ওটা হলো পুরুলিয়ার একদম শেষ বর্ডারে গিয়ে অযোধ্যা পাহাড়। এখানে এসে দারুণ মজা হয়েছে। আরও যদি কিছুদিন থাকতে পারতাম তাহলে পরে আরও অনেক কিছুই দেখতাম বা ঘুরতাম, কিন্তু আমাদের হাতে সময়টা খুব কম। এখানটাতে দুর্গা পুজোর ঠাকুরের বিসর্জন দেয়, যেটা তোমাদেরকে দেখালাম। আর এই দেখো এখানটাতে দেখো, চলো। হ্যাঁ দিদিমারা, ও ও এইটাতে মামা বলছে যে আমার দিদার এই বাঁধটাতে মানে পুকুরটাতে কিছু অংশ আছে, মানে ভাগ আছে। আর এই দেখো সর্ষের ক্ষেত, এখন সর্ষেটাই চাষ হচ্ছে সব জায়গাতে। এই সর্ষে ক্ষেত। তোমাদের ওদিকে আলু আর সর্ষে না গো, এই ধান আর সর্ষে না গো? জাস্ট একটুখানি ভিউটা দেখো। চলো তাহলে আবার যাই আমরা। এই দেখো এটা হলো হর্তকি গাছ, এই যে। আর এই যে ঘাটটা বাঁধানো, এই দেখো হর্তকি গাছ, বয়রা হর্তকি এখানটাতে আছে গাছগুলো। আর এখানটাতে কোন গাছে ভূত আছে সেটাই আলোচনা করা হচ্ছে। আর সত্যি আমরা যা এক্সপিরিয়েন্স নিয়েছি এখানে এসে, আরও তোমাদেরকে কিছু এক্সপিরিয়েন্স নিজেরাও নেব, তোমাদেরকেও করাবো। তাহলে কাঠি দিয়ে পেড়ে নাও না। এই যে পেঁপে গাছ দেখো, পেঁপে হয়ে আছে। দাদা ভাই দেখি খুঁজছে, এটা হাই করো, অন রয়েছে। এই বোন হাই করলো, তোমাদের দাদা ভাই করলো না, বদমাস। দেখো ভিউ অসাধারণ। এরকম জায়গা থাকলে ঘুরতে এসে মজা। এই দেখো ক্যাকটাস গাছ যেমন জঙ্গলে হয়ে আছে, ঠিক আছে। অনেক কিছু দেখতে পাবে তোমরা এখানটাতে। হ্যাঁ ওইটা, এইগুলো ক্যাকটাস, ক্যাকটাসই। আর এই দেখো কুল গাছ। আর এখানটাতে নিচে এগুলো দেখছে না, এখানে সব ধান ঝাড়াঝাড়ি করছে, মানে রাস্তায় রেখে বড় বড় গাড়িগুলো আসলে পারে তখন ধানটা এখানে ওরা মানে ছাড়িয়ে যায়। মানে রাস্তাতে তোমরা এখানে অনেক দেখতে পাবে এরকম, রাস্তায় রাস্তায় সব ধান ঝাড়ে। মুরগির ডাক। আর এটা অনেক পুরনো একটা শিব মন্দির, এটাকে রাঘবেশ্বর মন্দির বলে। এই দেখো এখানটাতে ধান ঝেড়েছে, এটাকে ঝাড় দিচ্ছে, ঠিক আছে। এই দেখো
এখানে দেখো সবাই পড়াশোনা করছে। সবাই পড়াশোনা করছে, দেখেছিলে কিভাবে বাচ্চাগুলো। এই দেখো বেশি এইটা আর একটা হর্তকি গাছ হয়নি তো মনে হয় এখনো। জঙ্গলই জঙ্গল। এই দেখো আর একটা ক্যাকটাস গাছ। সব রাস্তাটি জঙ্গল দিয়ে হয়ে আছে। এই দেখো বাঁশবাগান এখানটাতে, আর এই পাশটাতে আবার সর্ষে আছে ঘন ঘন, ভালো লাগে। সব কাঠ নিয়ে যাচ্ছে। কি সুন্দর না? আমি তো ভাবছি আমি এখানটাতে একটা DDLJ শ্যুট করে নেব। এখানটাতেও আছে। চারিদিকে খুব ভালো লাগবে, চারিদিকে সব ওয়াও লাগছে, ওয়াও। এবার দেখো, দেখেছো? দেখো এবার রাস্তাটা উবড়ো খাবড়া রাস্তা। এইটুকুটা হলো আমার দিদার অংশ ধানের। এই জমিটা আমাদের পুরো চাষ হচ্ছে না, এটা তো করেনি, এটাও করে। আর এদিকেও আছে, ওইটা আমাদের, ওইটা করে দিই, ওই যে সেটু গাছে নিচে পুরো বইতে মানে এখান থেকে পুরো। আর এই যে খেজুর গাছের ওখানটাতে আবার ভাগ আছে। টমেটো আছে এখানটাতে, বাঁধাকপি আছে, আলু আছে, সব মিক্স করে লাগিয়েছে। আর ওই যে পেঁয়াজ, একটু জুম করে দেখাচ্ছি, এই যে এগুলো পেঁয়াজ। এই যে নাকি ভুট্টার মতন লাগছে তো। হ্যাঁ এটা ভুট্টা, ওইটা ধান। এই যেগুলো না এগুলো পেঁয়াজ, ওগুলো এই যে এগুলো পেঁয়াজ। আর ওইটা হলো ফুলকপি, ওই যে ফুলকপি ওইটা। ওটা তো ফুলকপি, কিন্তু এগুলো তো এগুলো ভুট্টাই মনে হচ্ছে। দেখ ওই যে, চল তাতে চল। এই যে মূলো, সাদা মূলো, এই দেখো বেরিয়ে রয়েছে। আগেও দেখিয়েছি মূলো আমি, আমার দিদাদের ওখানটাতে জায়গাটাতে দেখিয়েছিলাম সাদা মূলো। আর এই যে সরষের ক্ষেত। আর ওরা কত দূরে চলে গেছে। এটা খালি মাঠ, এটাতে চাষ হয়নি, ফাঁকা রয়েছে। চলো আবার আরেকটা জঙ্গলে ঢুকছি, তাহলে জঙ্গলে ঢুকি। এই যে জঙ্গলে ঢুকে গেছি। কি আছে? কি চলে যাও, কি বলছো? ওখানে একটা মহিলা জ্বালানির জন্য কাঠ কাটছিল, আর আমরা যেহেতু এখান দিয়ে যাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে পড়েছিল ভেবে ওরা ভেবেছে আমরা মনে হয় ফরেস্ট অফিসের থেকে এসেছি ইন্সপেকশন করার জন্য। সেই জন্য বলছে যে আমি কাঠ জ্বালানির জন্য নিচ্ছি, আমি গাছ কাটছি না। মানে সত্যি কি বলবো, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। কত ঘন জঙ্গল ভেতরে, এই দেখো। এখানে আসলে তোমরা ভালো জঙ্গল দেখতে পাবে, ভালো জঙ্গলের এক্সপিরিয়েন্স, তার মধ্যে শালবন।
এগুলো তো সব শাল গাছ, শাল গাছের এই যে পাতা দেখো, জঙ্গলমহল দেখো কত ঘন জঙ্গল। থেকে ফাঁকা, এখান থেকে বেশি। কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আমার মামা, কি কি সব দেখাতে দেখাতে। একে তো ছাদ ইয়ের মতনই তো লাগছে, মাশরুমের মতনই তো লাগছে। এই দেখো শাল গাছ, এটা আমার দিদাদের, তার মধ্যে একটাকে কেটে বিক্রি করে দিয়েছে। এই যে এখন সবাই পর্যবেক্ষণ করছে, শাল গাছটা কেটেছে তাই দেখছে। পুরো কোথায় চলে গেল? সরে যাও। এখন আমি আর তোমাদের দাদা ভাই স্কুটিতে করে যাচ্ছি হলো গুড়ের ওখানে পাটালির অর্ডার দিতে। আর এই যে এখানটাতে আমরা পাটালির অর্ডার দিতে এসেছি, এখানে পাটালির অর্ডার দিয়ে চলে যাব। কালকে বিকেলবেলা বলে গেছিলাম। তারপর সবাই মিলে এসেছি হলো ঝোলা গুড় নিতে। এটা আগের দিনকে বলে দিয়ে গেছিলাম, আর সকালবেলা এসেছি। আর এই জায়গাটাতে গুড়টা তৈরি করেছে সবে, গরম গরম গুড় তৈরি করেছে। আর আমরা এখন সবাই মিলে নিতে এসেছি। আর এরপরে আমার মা দিদা ওরা যাবে হলো মাসির সাথে দেখা করতে যাবে। কিছুদিন আগেই আমার মায়ের মেসো মারা গেছে, মানে ছোটো দাদু মারা গেছে, তাই মাসির সাথে দেখা করতে যাবে মা। আর এখান থেকে আমরা গুড় নিয়ে যাব হলো বাজার করতে, তার কারণ আমাদের আজকে পিকনিক আছে, আমরা সবাই পিকনিক করব, সেই জন্য আমরা এখান থেকে গুড় নিয়ে যাব বাজার করতে। তাহলে পরে চলো আমার সাথে থাকো। মাসিদের একটাতে 3 কেজি, একটাতে 4 কেজি। বড় ঝোল ঝোল লাগছে রে, পাতলা পাতলা আমার বেশি ভালো লাগে। এটা কতটা ওজন করলে? এটা করে 4 কেজি। আর এই দেখো এখন আমরা এসেছি একটা হাটে, এখানটাতে হাঁস, মুরগি, দেশি মুরগি, তারপরে এই হাটটাতে তো এখন হাঁস আর মুরগি আছে। আরেকটা হাটের মধ্যে ছাগল বিক্রি হচ্ছে, মানে পাঠা বিক্রি হচ্ছে। তো যেহেতু আমরা বাড়িতে পিকনিক করব, সেই জন্য আমরা এখান থেকে হাঁস কিনবো। আমরা দেখেছিলাম এখানটাতে হাঁস, তো আর মটনও হয়েছিল, সেই মটনটা আমরা নিয়ে এসে এখন এখান থেকে হাঁস কিনবো। হাঁস কিনে নিয়ে আমরা যাব বাড়িতে, কারণ আজকে জমিয়ে রান্না খাবে, আজকে সব পিকনিক। আর এই দেখো হাঁস নিয়ে চলে এসেছি, দেখো। আর আমাদের পুচু সোনা তো হাঁসটাকে দেখে মানে ভীষণ আনন্দ পাচ্ছে যে ওর খেলার সাথী এসছে। তাহলে পরে চলো আজকে আমাদের পিকনিকে জমিয়ে খাওয়া দাওয়াটা তোমরা দেখো। আর হ্যাঁ, লোভ দিও না কিন্তু। এই যে আজকে এখানটাতে পিকনিক হচ্ছে, এখানে রান্না হচ্ছে, দাদুরা রান্না করছে। আর এখানে এই যে মুরগির মাংস, খাসির মাংসের জন্য এটা তেল দিয়েছে। আজকে সারাদিন রান্নাই হবে, সারাদিন পিকনিক হবে। আর এটার ভেতরে হাঁস আছে, রাত্রেবেলা হাঁসের মাংস হবে। দারুণ ব্যাপার আজকে। হ্যাঁ বলো বলো। এই দেখো
এখানে শাল পাতায় করে খাওয়া হবে। আর বাঁকুড়াতে তো তোমরা জানোই যে শালবন আছে, আর এখানটাতে শালপাতা তো আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু এখানটাতে একটু বেশি গাছও আছে এখানটাতে। এখানে সবাই খেতে বসেছে, মটন, ডাল, এখানে এরা খাচ্ছে। এখানে ডালে মাছের এইটাতে আছে মটন, এটাতে আছে চিকেন, আর আছে মুগের ডাল, চাটনি, পাঁপড়, ভাত। এটা সবাই খাচ্ছে। এখন আমরা বেরিয়েছি হলো কিছু শর্টস বানাবো, আর শর্টস বানিয়ে তারপরে আমরা যাব হলো একটা পাহাড় দেখতে। তাহলে চলো। এখন আমরা বেরিয়েছি একটু এখানকার জঙ্গল ঘুরতে আর একটু শর্টস রিলস বানাবো। আর এখন আমরা যাচ্ছি পাশেরই একটা পাহাড় আছে, সোনামণি পাহাড়, সেই পাহাড়টাকে দেখতে। তাহলে পরে চলো তোমরাও আমার সাথে সোনামণি পাহাড় দেখে আসবে। আর আমরা এখন পাহাড়ের খুব কাছে চলে এসেছি, উঁচু দিকে উঠছি, আর চারিপাশে কি সুন্দর দেখো জঙ্গল, খুব ভালো লাগছে জঙ্গলটা দেখতে। আর এই পাহাড়ের এখানটাতে না মকর সংক্রান্তির সময় খুব বড় করে মেলা হয়। আর এই যে টিলাটা দেখছো, এটার ওই পাটটাতে একটা মন্দির আছে, ওখানটাতে নাম কীর্তন হয়, অনেক মানে লোকজন ভিড় ভাট্টা হয় মকর সংক্রান্তির দিন। তাহলে চলো এবার আমরা একটু ওপরে উঠে দেখি। আর এখানে অনেকে আবার পিকনিক করতেও আসে। আমরা যখন গেছি তখন এখানটাতে অনেকেই পিকনিক করছিল। এই দেখো, এখন আমরা এসেছি সোনামণি পাহাড়ে, আর পাহাড়ের ওপরে উঠছি। শিবম সেটা কি আবার? এই দেখো, আমরা উঠছি ওপরের দিকে। তাহলে চলো ওপরে যাই, উঠি। হ্যালো গাইস, তো এক্ষুনি আমাদের এইখানে আমাদের এই বাঁকুড়ার ভাষা কথার মানে কি বলবো প্র্যাকটিস চলছিল। একটু আগেই প্র্যাকটিস চলছিল, এখানে লোকে কীভাবে কথা বলে না বলে সব এখানে প্র্যাকটিস চলছিল একটু আগেই। হবে কি না শুনেছেন এটা নিয়ে আমাদের এখন এখানে চর্চা চলছে। আমরা একটুখানি ফটোশ্যুট করলাম, কটা রিলস বানালাম, তারপরে এসেছি হলো আমরা খাতড়াতে আমরা এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে গাড়িতে। তারপরে যাব সোজা বাড়ি, আর ওখানে হচ্ছে হাঁসের মাংস রান্না করার প্রিপারেশন চলছে, হাঁস কাটা হচ্ছে। তোমাদেরকে অবশ্যই সেটা আমি চেষ্টা করব শেয়ার করার। তাহলে পরে চলো ওখানে যাই, আর যেতে যেতে তোমাদেরকে কিছু দেখাতেও পারি। আর আগে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, নাও দেখাতে পারি কিছু আশেপাশে জঙ্গল। এখানে তো জঙ্গলই বেশিরভাগ, রাস্তার দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। তাহলে পরে চলো আবার পরে দেখা হচ্ছে। আর এই যে আমার বোন ঢং করছে, তাহলে চলো। আর এই যে এখন আমরা বাড়ির দিকে ফিরছি। এই যে এখানটাতে এখন হাঁসটাকে ধোয়া হচ্ছে, কাটা হয়ে গেছে ভালো করে। আর এখানে মাংসের জন্য রসুন ছোলা হচ্ছে, দাদু ছুলছে। এই যে এখন এখানটাতে বনফায়ার করা হচ্ছে, মাটির উনুনে বনফায়ার। কথা বলছি তার বলতে ঠিক আছে। এই যে মামি আগুন জ্বালাচ্ছে, আর এই যে জামাই বসে আছে, এখন চিকেনের তন্দুরি হবে বনফায়ারে, পুচু দেখছে। আর এই যে আমরা দুজন এখানে দেখছি, তাই না পুচু? আমরা দেখছি, তাই না? আর এখানে দেখো তোমাদের দাদাভাই এখন এখানটাতে তন্দুরি বানাচ্ছে।
আর তোমাদের দাদাভাই এখন শালিকে দায়িত্ব দিয়ে দিয়েছে তন্দুরি করার জন্য, আর শালিও সেরকম মজা পেয়ে গেছে, বসে বসে তন্দুরি বানাচ্ছে। বাহ, क्या सीन है। আমি করে দিচ্ছি না, আমাকে মনু পারবে। আর এই যে এখানে দেখো দিদা এখন পিঠে বানাচ্ছে। দিদা নাচ জামাইয়ের জন্য চালের রুটি, চিতই পিঠে মানে হলো যেটা আমরা সরা পিঠে বা ছাঁচ পিঠে বলে থাকি সেটা, এই যে দেখো। আর দিদা এখন যেটা বানাচ্ছে সেটাকে বলে হলো কাঁকড়া। এটা হলো দুধটাকে ঘষে সেই খোয়া মতন করে তারপরে পুর ভরে সেই পিঠেটা করছে। তাহলে পরে জমি আজকে পিঠে, হাঁস মাংস, গুড় দিয়ে দারুণ, উফ দারুণ, মানে দারুণ দারুণ ব্যাপার চলছে। এই যে বন্ধুরা, এখন আমরা ভূতের সন্ধানে এসেছি। শুনেছি এখানে নাকি অনেক ভূত পেতনি আছে। আশেপাশে জঙ্গলটা দেখুন। এখন যাচ্ছি, এই দেখুন, এই যে জঙ্গল, এখানে নাকি অনেক ভূত পেতনি আছে দেখা যায় বলে। তাহলে আমরাও একটু এসে গেছি দেখার জন্য, অভিজ্ঞতা নিতে। তাহলে পরে চলুন এক জায়গাতে নামি, তারপরে ভূত খুঁজতে যাবো। কিছু দেখি ওই যা বলছে। বাবা, আমি তো এটাকেই ভাবলাম কে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি দেখে আমি কিছু ভাবি, তুইও তো সত্যি কথা। সাদা পুরো। আস্তে চ সাদা। আর সত্যি বলতে আমি এখানে খুব ভয় পেয়েছি। মানে এই সত্যি কথা বলতে জানো তো কি, এখানে খুব গাটা ছমছম করছিল। অবস্থা খুব খারাপ, চারিদিকে কি আছে কে জানে বাবা। আমরা একটুখানি নেমেছিলাম, তারপরে সত্যি খুব ভয় পেয়ে আমরা গাড়িতে উঠে গেছি। আর এরপরে আরেকটা জঙ্গলে যাব, সেটা হলো কাপাসকুড়া জঙ্গল। আর এই জঙ্গলে অনেকে অনেক কিছুই দেখেছে, ঘটেছে। আমি আর নামিনি সাহস করে, তবে আমার ভাই, তোমাদের দাদা ভাই, এরা সবাই নেমেছিল। তো বাদ বাকি ভিডিওটা ওরাই করেছে, আমি ভেতরে বসেছিলাম, আমি খুব ভয় পেয়েছি। আর যেটা বলবো সেটা হলো একটা বাস স্ট্যান্ড আছে এখানটাতে। আমরা যখন ঢুকেছিলাম তখন কিছুই ছিল না। ওরা যখন দেখেছে, আসার সময় দেখেছে এর মধ্যে একটা গ্লাস ছিল, ওখানে আশেপাশে কোনো লোক ছিল না। তো আমরা ভয়তে ওখান থেকে পালিয়ে গেছিলাম। তাহলে তোমরা দেখো, এদিকে একটা খেজুর গাছ আছে। খেজুর গাছটা কিছুক্ষণ আগে দেখছিলাম নড়ছিল, তো সেই কারণে আসা। কিন্তু এখন দেখছি কিছু নেই। এই সামনেটাতে নদী, জুতো আছে, এই যে মহিলাটা মরছিল, এইখানে একটা গলায় দড়ি, জুতো দেখতে পাচ্ছি। আর এখানে একটা শাল পাতা, এখানে সেই মৃত্যু হলে যে কাজ করার পরে খাবার দিয়ে যায়, মনে হচ্ছে এখানে সেটাই। তো আমরা এখন যেই জায়গাটাতে এসছি, এই জায়গাটা হচ্ছে এখানকার শ্মশান ঘাট। আমি জায়গাটাকে একটু দেখানোর চেষ্টা করছি। এদিকে এই যে আমাদের গাড়িটাকে দাঁড় করানো আছে রাস্তার মধ্যে, আমি হাতে একটা টর্চ নিয়ে হাঁটছি। তো এইটা হচ্ছে নদী ঘাট বলে এই জায়গাটা। এখানটাতে আছে শ্মশান। এই রাস্তার থেকে এই দিক দিয়ে আমরা যে এসছি, এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে শ্মশানের দিকে। যে আলোটা দেখতে পাচ্ছ, ওখানে আমার জামাইবাবু মামা এরা দাঁড়িয়ে আছে। এখানটাতে শুনেছি শ্মশান ঘাটের এইদিকে নাকি শ্মশান ঘাটের এখানে নাকি অনেকেই অনেক কিছু দেখেছে রাত্রিবেলা। তো আমরা সেই এক্সপিরিয়েন্সটা নিতে আসলাম। তো এখনো অবধি সেরকম কিছুই চোখে পড়েনি। তো আমরা এখন যেই জায়গাটাতে এসছি, এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড। এখানকার লোকালদের কথা অনুযায়ী এই বাস স্ট্যান্ডের মধ্যে একজন বিষ খেয়ে মারা গেছে। আর এখানে একটা বাচ্চাকে ফেলে রেখে দিয়ে গেছিল মৃত অবস্থায়। আমরা এখন সেখানে এসছি। পুরো চারিদিক অন্ধকার, খাঁ খাঁ করছে। গ্রামের লোকেদের মুখে এই জায়গায় অনেক গল্প শুনেছি, তাই আমরা এখানটাতে দেখতে আসলাম কিছু দেখতে পাই কিনা। তো দেখা যাক, সবে আসলাম, 10 মিনিট কাটাবো। ভেতরে আমার জামাইবাবু ভেতরে ঢুকছে, আমিও ঢুকলাম। তো এখানে এরকম অবস্থা, এগুলো কিছু একটা আছে, এখানে কিন্তু কেউ আসে না। তো আমরা এসছি এখানে কিছুক্ষণ সময় কাটাবো, যদি কোনো কিছু হয় সেগুলো জানাচ্ছি। আর এরপরে ফেরার সময় ওরা ক্লাসটা দেখতে পেয়েছিল, কিন্তু ভয়তে আর কেউ নামিনি, পালিয়েছিলাম। আর এখন দেখো আমরা ভোরবেলা বেরিয়ে গেছি। পরের দিনকে আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি।
আর আমরা দুর্গাপুর ব্যারেজ দিয়ে আসবো। তাহলে পরে দেখো তোমরা, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর সত্যি কথা বলতে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, মানে ভুতুড়ে একটা এক্সপিরিয়েন্স করলাম আমরা, সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আর খুব ভয় পেয়েছি, খুব ভালো লেগেছে। আর এই দেখো দুর্গাপুর ব্যারেজ ক্রস করছি। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, কিন্তু তোমরা স্কিপ করো না, কারণ অনেক কিছু তাহলে মিস করে যাবে। আর আমরা বর্ধমান দিয়ে যাব, বর্ধমানের ওখানে শক্তিগড়ের ল্যাংচা সীতাভোগ কিনে নিয়ে বাড়িতে যাব। আর তোমাদেরকে যেরকম বললাম, এরকম ভিডিও দেখতে গেলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন আমরা এসেছি শক্তিগড়ে, আর শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা আমরা কিনতে যাচ্ছি। তাহলে চলো ল্যাংচা দেখাই তোমাদেরকে একটু, আর আমরা কিনি, একটু খাওয়া দাওয়া করি। ভিড়টা একটু